প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 24শে জুন 2026 এই মুহূর্তের বিশেষ সতর্কবার্তা একটি পাওয়া যাচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে জুলাই মাসের প্রথম সপ্তাহেই 1 থেকে 4 তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি এবং বাংলাদেশ উপকূলের কাছাকাছি একটি শক্তিশালী বিরাট আকারের গভীর নিম্নচাপ, মৌসুমী নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে দেশ জুড়ে। তো এই সংক্রান্ত বিষয় এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় সারা দেশ জুড়ে বৃষ্টিপাত কীরকম হতে পারে তা বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোথা থেকে দেখছেন তা কমেন্টের মাধ্যমে জানান। নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের যে আবহাওয়ার পরিস্থিতি দেশের ওপরে দেখা যাচ্ছে, লঘুচাপের একটি বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপরে সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় দেখা যাচ্ছে। মৌসুমী বায়ুর প্রভাবে আজ 24 তারিখ ভোর থেকে সারাদিনে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট এই বিভাগগুলির অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে। এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক জায়গাতে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে দমকা হাওয়া বয়ে যেতে পারে ঢাকার ওপর দিয়ে। 25 তারিখ আগামীকাল একই রকম পরিস্থিতি, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গাতেই মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। 26 তারিখে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সতর্কবার্তা থাকছে। 27 তারিখ সারাদিনে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এবং একই রকমভাবে 28 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে। তবে 28 তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে উত্তরের দিকের রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, সিলেট বিভাগেরও অনেক জায়গাতে ভারী বৃষ্টির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আগামী 27-28 তারিখের পর থেকে। আগামী 5 দিনের মধ্যে বর্ধিত আবহাওয়ার পূর্বাভাসে যা জানা যাচ্ছে, বৃষ্টিপাতের প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সরাসরি আমরা বজ্র ঝড়ের যে মানচিত্র রয়েছে, ECMW ইউরোপিয়ান রাডার মডেল মানচিত্র, সেখান থেকে দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টায় কীরকম বৃষ্টিপাত সারা দেশ জুড়ে হতে পারে এবং ঘূর্ণাবর্ত কবে আসতে পারে বা গভীর নিম্নচাপ কবে আসতে পারে। এই মুহূর্তের উপগ্রহ মানচিত্র থেকে দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে এদিকে বরিশাল, চট্টগ্রাম উপকূলের রাডার মানচিত্র অনুযায়ী বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং গভীর সঞ্চালনশীল মেঘমালা উত্তর বঙ্গোপসাগরে বরিশাল উপকূলের কাছাকাছি তৈরি হচ্ছে। রংপুর বিভাগের ওপরে ঘন মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এবং বজ্রপাত সহ বৃষ্টির উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সিলেট বিভাগেও বৃষ্টির উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তো গভীর সঞ্চালনশীল মেঘমালা এদিকে ছত্তিশগড়, বিহার এবং উত্তরপ্রদেশের ওপর থেকে যে গতিপথ দেখা যাচ্ছে মেঘমালার, এই কারণে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রংপুর বিভাগে এবং এদিকে খুলনা বিভাগে, সিলেট বিভাগে যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে। আজ 24শে জুন ভোর থেকেই দেখা যাচ্ছে, 24শে জুন ভোরের মধ্যে যেসব জায়গায় বৃষ্টির সম্ভাবনা, তার মধ্যে রংপুর বিভাগের যেসব জায়গায় এদিকে গাইবান্ধা এবং এদিকে রাজীবপুর, চিলমারি, দুর্গাপুর, পীরগঞ্জ এই কয়েকটি জায়গায়, কুড়িগ্রামের আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা, মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে। এছাড়া এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁওয়ের আশেপাশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় যথাক্রমে এদিকে কানাইঘাট, জয়ন্তিয়াপুর, জাফলং, গোয়াইনঘাট, এদিকে ভোলাগঞ্জ, ছাতক, সুনামগঞ্জ, জামালগঞ্জ, ফেনেরবাগ, পাথারিয়া, এদিকে চাকুড়া, মোহনগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর এই সমস্ত অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে। এছাড়া পরবর্তী সময়গুলিতে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। তার মধ্যে সকাল ভোর থেকে সকাল 8টার মধ্যে এদিকে ফুলবাড়িয়া, ময়মনসিংহ, ফুলপুর, নাকলা, নেত্রকোনা, মোহনগঞ্জ এবং এদিকে সারিয়াকান্দি,
এবং এদিকে সিলেট বিভাগের ছাতক, সুনামগঞ্জ, দিরাইয়ের আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী সময়ে দুপুরের দিকে, সকাল থেকে দুপুরের মধ্যে বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের চাকারিয়া এবং তার আশেপাশে কিছু জায়গায়, যথাক্রমে এদিকে কুতুবদিয়া, এদিকে বাঁশখালী, কুতুবদিয়ার আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত। এছাড়া এদিকে সন্দ্বীপ এবং এদিকে রামগতি, এছাড়াও তার আশেপাশের অঞ্চলগুলিতে দশমিনা, এদিকে উত্তর চারমনিকা, এদিকে কপালবেড়া চর, চর যমুনা, এদিকে লক্ষ্মী, এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। সিলেট এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায়, কিশোরগঞ্জ সহ এদিকটায় বাজিতপুর, শিবপুরের আশেপাশে, নাসিরনগরের আশেপাশে, জগন্নাথপুর, ছাতক, সুনামগঞ্জ, এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী সময়ে দুপুরের দিকে, দিনের মধ্যভাগে বরিশাল বিভাগের দু একটি জায়গায়, উপকূলবর্তী দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর চরমনিকা, এদিকে চর লক্ষ্মী, চর যমুনা, এদিকে কলাপাড়া, কপালবেড়া চর, এদিকে মনপুরার আশেপাশে, দশমিনা, পটুয়াখালী, এই কয়েকটি জায়গায়, কুয়াকাটা, এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে দুপুরের দিকটায়। দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কয়েকটি জায়গায় দেখা যাচ্ছে। তার মধ্যে থানচির আশেপাশে বিশেষ করে ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যান্য জায়গায় বজ্রপাত সহ মাঝারি ধরনের বৃষ্টিপাত, যেমন এদিকে সিলেট বিভাগের মৌলভীবাজার এবং এদিকটায় হোমনা, ঢাকা বিভাগেরও কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, এর আশেপাশের কিছু জায়গা, বগুড়ার আশেপাশে কিছু জায়গাতেও বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে সন্ধ্যার দিকে যদি বলা যায়, সন্ধ্যার দিকে রাজশাহী বিভাগের রাজশাহী সহ নাটোর, বাঘা, এদিকে চাটমোহর, ঈশ্বরদী, আসানগঞ্জ, মোহনপুর, সিংড়া, এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। সিলেটেও বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগের এদিকে কাপ্তাই হ্রদ এবং এদিকটায় রাঙামাটি, বিলাইছড়ি, এর আশেপাশে, লাঙাডুর আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত। এছাড়াও পরবর্তী সময় রাতের দিকে সিলেট, ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকাতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগের সিলেট, বিশেষ করে সিলেটে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে। এছাড়াও সুনামগঞ্জ, এদিকে জামালপুর, বগুড়া, পাবনা, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া, মিরপুর, এদিকে ভেড়ামারা, দৌলতপুর, বামুন্দি, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা তো বলা হলো, এই কয়েকটি জায়গায়, মেহেরপুরের আশেপাশেও কিছু জায়গায় বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে। মধ্যরাতের দিকে সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগের সিলেট, জাকিগঞ্জ, এদিকে কানাইঘাট, চরখাই, মোলাইটিলা, গোলাপগঞ্জ, সিলেট, বিশ্বনাথ, ছাতক এবং এদিকে সুনামগঞ্জ, জগন্নাথপুর, এছাড়া এদিকে কলমাকন্দ, উত্তর বংশীকুণ্ড, তাহিরপুরের আশেপাশেও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত মধ্যরাতের দিকে হতে পারে। আগামীকাল 25শে জুন সকালের মধ্যে সম্পূর্ণ সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টি চলতে থাকবে এবং সকালের দিকেও, ভোর থেকে সকালের মধ্যেও সিলেট বিভাগে ভারী বৃষ্টি চলতে থাকবে। চট্টগ্রাম বিভাগেরও দু একটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল দিনের বেলাতে সিলেট বিভাগেই মূলত বৃষ্টিপাত থাকবে। একটি ঘূর্ণাবর্ত অবস্থান করবে রংপুরের কাছাকাছি। খুলনা বিভাগে দুপুরের দিকে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মোটামুটি বৃষ্টিপাতের যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল 25শে জুন রাতের দিকে এবং পরশুদিন 26 তারিখ সকালের মধ্যে কিন্তু সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জাকিগঞ্জ, সিলেট, জয়ন্তিয়াপুর, ছাতক, সুনামগঞ্জ 26 তারিখে ভোরের দিকে এই বৃষ্টিপাত হতে পারে। মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত এবং কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাত। 26 তারিখ ভোর এবং সকালের দিকে রংপুর বিভাগ, সিলেট বিভাগে ভারী বৃষ্টি চলতে থাকবে। তো 26-27 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে সারা দেশ জুড়ে আরও অনেকটা বৃদ্ধি পাবে। বিশেষ করে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগে সবথেকে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বা হিমালয় পর্বতের আশেপাশে কিন্তু বৃষ্টিপাত, বা হিমালয় পর্বতের পাদদেশীয় অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে 27-28 তারিখের পর থেকে এবং এই কারণে নদী নালা কিন্তু ফুলে ফেঁপে ওঠার সম্ভাবনা
সম্ভাবনা থাকছে। 28-29 তারিখে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। তো প্রিয় দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস এবং একটি ঘূর্ণাবর্ত কিন্তু আসতে পারে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহেই 2 থেকে 3 তারিখের মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হবে, যার কারণে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।